তোকে একটা কথা জিজ্ঞাসা করবো? কি ব্যাপার বলতো, আজকাল তুই রাহুলের সাথে এত সময় কাটাচ্ছিস? কি ব্যাপার ম্যাডাম, প্রেমে টেমে পড়ে গেছিস নাকি? তুই এটা ভাবলি কি করে? আমি এটা ভাবিনি, তোর কাণ্ড কারখানাগুলো এটা আমাকে ভাবাচ্ছে। না মিতা, আমার কখনোই এরকম কিছু মনে হয়নি। আমার মতে যারা প্রবলেমে আছে রাহুল তাদের হেল্প করে। ও খুব ভালো ছেলে, ও অন্য লোককে খুশি দেখতে চায়। ওর সম্পর্কে এসব প্রেম ভালোবাসার কথা ভাবাটা বোধহয় ঠিক হবে না। আমরা কাউকে হেল্প করার জন্য আমাদের হাত বাড়িয়ে দিই না, কিন্তু রাহুল সবাইকে হেল্প করে। আমার মনে হয় মিতা, প্রেম ভালোবাসার বন্ধনে রাহুলকে বাঁধতে চাওয়া মানে ওকে ছোট করা। কি জানি ভবিষ্যতে কি হবে, তবে এটা বলতে পারি রাহুল আমার কাছে পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ। আমার তাই ভয় হয় ওকে হারাতে। প্রেম ভালোবাসার কথা বললে ও যদি আমার জীবন থেকে চলে যায়, আমি আমি খুব কষ্ট পাবো মিতা। আমি রাহুলকে সত্যিই হারাতে চাই না, তাই তো ওকে ভালোবাসার ভাবনা তো প্রশ্রয় দিই না। ও এখন যেরকম আমার বন্ধু আছে, বন্ধুই থাক। তবে হ্যাঁ, ও যদি কখনো নিজের মুখে ওর ভালোবাসার কথা আমাকে জানায়, আমি হব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। হ্যালো, গুড ইভিনিং, নমস্কার। আমি রাহুল ফিভার 104 FM এর তরফ থেকে আপনাদের সবাইকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা সবাই খুব খুব আনন্দ করুন, প্রচুর বাজি পোড়ান, কিন্তু বাচ্চাদের একটু সাবধানে বাজি পোড়াতে বলবেন। এখন শুনে নিচ্ছে আমাদের ফার্স্ট কলারটা কে। হ্যালো। হাই আঙ্কেল, আমাকে চিনতে পারছো? ঐশ্বর্য, কেমন আছো তুমি? আমার মতন অনাথ বাচ্চারা আর কেমন থাকবে আঙ্কেল? ঐশ্বর্য, এর আগেও আমি এই প্রোগ্রামে তোমাকে অনেকবার বলেছি যে নিজেকে অনাথ বলে মনে করবে না। সরি আঙ্কেল। বলো, আর কি বলতে চাও আমাকে? আজ শুভ দীপাবলি আঙ্কেল। থ্যাংক ইউ ঐশ্বর্য, আর সেম টু ইউ। আঙ্কেল, আমি তোমায় একটা জোকস বলবো? বলো, আমি শুনবো। আঙ্কেল, একজন টিচার একটা গুন্ডাকে এবিসিডি বলতে বলল। সে বলে ACEF। টিচার জিজ্ঞেস করে সে কেন বিডিটা বাদ দিল। তখন গুন্ডাটা বলে যে আপনি নিজে তো বেরি খাচ্ছেন আর আমাকে বলছেন ওই বাজে কাজটা করার জন্য। আপনার তো কোনো ক্ষমতাই নেই শেখানোর। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Tonu. Happy birthday to you. কি রে দাদা, এটা কি হলো? বার্থডে পার্টি আর শুধু কেক কেটেই হয়ে গেল? তনুদের গিফটটা কোথায়? আমি আজকে তনুকে একটা এমন গিফট দিতে চাই যেটা ও জীবনে কোনোদিনও ভুলবে না। তনু, শোন মা,
ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। আমি তোর সাথে যে ব্যবহার করেছি কোনো বাবা তা করতে পারে না। মদের নেশায় আমি দয়া, মায়া, ভালোবাসা, বাবার কর্তব্য সমস্ত কিছু ভুলে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তুই আমায় ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। তুই ঠিক করেছিস মা, ঠিক করেছিস। আমার মতো বাবার মুখ কোনো মেয়েরই দেখা উচিত নয়, কিন্তু যখন আমার ভুল আমি বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। আমার ঘর বাড়ি সম্পত্তি আমি তখন সব হারিয়ে ফেলেছি। আজ আমার থাকার মতো জায়গা নেই, মুখে দেবার মতো খাবার নেই, আমাকে ভিক্ষে করে খেতে হয়। বা যে ভুল আমি করেছি তারপর বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই। শুধু তুই আমাকে ক্ষমা করে দে মা, তুই তো আমার একমাত্র মেয়ে। মেয়ে? আমাকে তোমার মেয়ে বলে পরিচয় দিও না। তুমি জানো এর অর্থ কি? তোমার মুখ দেখতে আমি ঘৃণা বোধ করি। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। রাহুল, তুমি একে কেন এনেছো আমার কাছে? হ্যাঁ, কেন? আমি আনিনি, উনি নিজেই এসেছেন। যখন আমি জানলাম যে তুমি ওনার মেয়ে, তখন আমার মনে হলো হয়তো তুমি ওনাকে মেনে নেবে না, কিন্তু ভাবলাম যে আজকে একটা ভালো দিনে যদি ওনাকে তোমার কাছে নিয়ে আসি তাহলে হয়তো তুমি। ও, তাই তুমি আমার বার্থডেতে এই গিফট দিয়েছো? না রাহুল, তোমার এই গিফট আমার কোনো কাজে লাগবে না, আর আমি ওরকম একটা ইউজলেস গিফট নিতে চাই না। এখন আমি একটু ভালোই আছি। আমি তোমাকে রিকোয়েস্ট করছি রাহুল, আমার এই ভালো থাকাটা তুমি কেড়ে নিও না। ওকে বলো এখান থেকে চলে যেতে। হয়তো এখন আর ওনাকে তোমার কোনো প্রয়োজন নেই। হয়তো কোনো এক সময় উনি একটা বড় ভুল কাজ করে ফেলেছিলেন, কিন্তু আমি তোমাকে বলছি সবকিছু ভুলে গিয়ে আজ ওনাকে ক্ষমা করে দাও। কি করে সব ভুলে আমি ওকে ক্ষমা করে দেবো? ওর জন্য আমি আমার মাকে হারিয়েছি। উনি ওনার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কি করে ভুলে যাবো সে কথা? বাবা হিসেবে উনি কি করেছেন আমার জন্য যে এখন ওনাকে আমি আমার কাছে রাখবো? আমি এটা চাই না। চলে যাও এখান থেকে প্লিজ রাহুল। রাহুল প্লিজ, ওকে এখান থেকে চলে যেতে বলো। তনু, যখন ছোটরা অন্যায় করে তখন বড়রা ওদেরকে ক্ষমা করে দেয়। আমার মনে হয় যদি বড়রা কখনো ভুল করে তখন ছোটদেরও তাদের ক্ষমা করে দেওয়া উচিত। তনু, উনি ওনার ভুলটা বুঝতে পারার পর থেকেই তোমাকে খুঁজছেন, তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। উনি কি সমস্যায় ভুগছেন সেটা আমিই জানি। উনি যে অবস্থায় আমার কাছে এসেছিলেন সেটা আমি দেখেছি। ব্যাস, এরপরেও যদি তুমি চাও যে ওনাকে বের করে দেবে, সেটা তুমি তোমার নিজের মুখে বলো, সেটাই ভালো হবে। তুই তোর জায়গায় ঠিক আছিস মা। আমার মতো নিষ্ঠুর মানুষ কখনো তোর কাছে আশ্রয় পেতে পারে না, কিন্তু আমি এখানে তোর খুশি নষ্ট করতে আসিনি। তুই আমার জন্য যে কষ্ট পেয়েছিস আমি তার জন্য তোর কাছে ক্ষমা চাইতে এসেছি মা। আমি চাই আমি যেমন তোকে নিষ্ঠুরের মতো বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তুইও আমাকে ঠিক সেইভাবে এই বাড়ি থেকে বের করে দে। আজ তোমার জন্যে আমার মেয়েকে একবার চোখের দেখা দেখতে পেলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা।
তনু, তুই যেখানে থাকিস সুখে থাকিস, এই আমার শেষ ইচ্ছে। বাবা, হ্যাঁ তনু, বলো। তুমি কোথায় আছো? অফিসে। তোমার সাথে খুব দরকারি কথা আছে, তাড়াতাড়ি এসো। একটু পরে আসবো। না, এক্ষুনি এসো, খুব খুব দরকারি কথা আছে কিন্তু। কোথায় আসবো বলো? হাই। হাই। তুমি আমাকে এখানে কিছু বলার জন্য ডেকেছো তো? সেই কথাটা শোনার জন্য তুমি এখানে দৌড়ে এসেছো? ওই রাহুল, আমি জানি তুমি যদি এই কথাটা শোনো তুমি খুব খুশি হবে। তাই? তুমি যদি খুশি হও তাহলে আমিও খুশি হব। তাই বুঝি? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস? থ্যাঙ্কস বলার জন্য তুমি আমাকে এখানে ডেকেছো? তোমার এই হাসিটা যেন সারা জীবন থাকে, এই আমার ইচ্ছে। এখন বলো, কি বলবে? বলে দেবো? আমি অপেক্ষা করছি। ওকে। আই ইউ। আমি বিয়ে করছি। অনেক বছর পর আমি আমার বাবাকে ফিরে পেয়েছি, শুধু তোমার জন্য। আমার বাবার ইচ্ছে নিজের হাতে আমার বিয়ে দেবেন, আর আমি আমার বাবার বন্ধু ছেলেকে বিয়ে করব। আজ আমি খুব খুশি। আমি চেয়েছিলাম সবার আগে এই খবরটা আমি তোমাকে দেব। তোমার কি হয়েছে? রাহুল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি হয়েছে তোমার? কি হয়েছে? কিছু না, গরম তো খুব। হট নিউজ। তনু, তুমি সারা জীবন খুব কষ্ট পেয়েছো। এখন থেকে জীবনে যাই সিদ্ধান্ত নাও না তুমি কেন, খুব ভেবে নিও। এটা আমার উপদেশ। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। আমি আসি। বাই। সাবধানে থাকবে। আমি পরে তোমাকে ফোন করছি। ওকে ওকে। এই জীবনে নেই কোনো ভালোবাসা,
ভালোবাসা ও মন আমার এই জীবনে নেই কোনো ভালোবাসা নেই আর ভালোবাসা এই হৃদয়ে ভরা কুয়াশা কেন প্রেমহীন এই প্রাণে জেগে থাকে শুধু হতাশা আমি আজ একা আমি কত একা আমি আজ একা আমি কত একা ও বুক ফাটা হাহাকার বিরহ জ্বালা কি করে যে আমি বেঁচে থাকি ও বুক ফাটা হাহাকার বিরহ জ্বালা কি করে যে আমি বেঁচে থাকি ভালোবাসা বিষয় প্রতি নিঃশ্বাসে ঝড়ে হায় স্মৃতি সব মুছে কেন শুধুই কাঁদায় স্মৃতি সব মুছে কেন শুধুই কাঁদায় ও মন আমার এই জীবনে নেই কোনো ভালোবাসা নেই আর ভালোবাসা ভালোবাসা মরিচিকালে আড়ালো দেখা দিয়ে হয় কেন মিলিয়ে গেল প্রেম আজ বেরঙিন প্রতিপলে রং ঝরে যায় কি যে লিখি আজ হয় শূন্য পাতায় কি যে লিখি আজ হয় শূন্য পাতায় ও আমি আজ একা আমি কত একা আমি আজ একা এই আমি তোকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বল। ধর যদি এই বাদামটাকে তেলের মধ্যে ফেলি, বাদামটা কি গলে যাবে? আরে পাগল, আমরা মদ খেতে আসছি মানে আমাদের বাড়ি সব সম্পত্তি গলে যেতে পারে, আর তুই সামান্য বাদামের কথা বলছিস? আমি যদি এটা খাই তাহলে কি আমার মনের জ্বালাটা মিটবে? জ্বালা মেটানোর জন্যই তো আমি এটা খাই। রাহুল, কি হয়েছে কি তোর? কিছু না। জানিস, যখন আমি রেডিওতে প্রোগ্রামে টক করি তখন আমি প্রচুর লোকের সমস্যা মেটাই। আমি ওদেরকে উপদেশ দিই। লোককে উপদেশ দেওয়া খুবই সহজ কাজ, কিন্তু উপদেশটা মেনে চলা কতটা কঠিন সেটা আজকে বুঝতে পারছি। আমি আসছি। কিরে রাহুল, কি হয়েছে তোর?
ঘর অন্ধকার করে বসে আছিস? চল খেতে চল। আমি খাবো না, তোমরা খেয়ে নাও। কেন খাবি না কেন? আমার খিদে নেই। এই তোর কি হয়েছে আমাকে বলতো? কদিন ধরেই দেখছি সকালে না খেয়ে বেরিয়ে যাচ্ছিস, রাত্রে ফিরে এসেও খেতে চাস না। হ্যাঁ রে, আমি তোর মা, আমার কাছে লুকোস না, আমাকে সব কথা খুলে বল। তুমি বিশ্বাস করো মা, আমার কিছু হয়নি, আমি ভালো আছি। হ্যালো, হ্যাঁ রাহুল বলো। এক মিনিট বাবা, তুমি মিতাকে নিয়ে যাও, কাপড় পছন্দ করো, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসিস, হ্যাঁ। অনেক কেনাকাটা করতে হবে। আচ্ছা। দেরি করিস না। মিতা না, না। আয়, আমরা ওই দোকানটায় যাই, চল। হ্যাঁ রাহুল, তনু, আমি তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। আমি আমার হবু স্বামীর জন্য স্যুট কিনতে এসেছি। সরি রাহুল, আমি একদম ভুলে গেছি। তোমাকে সকালে ফোন করে বলে দেওয়া উচিত ছিল আমার। হ্যালো, হ্যাঁ ইয়েস ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ব্যাস আর দুদিনের মধ্যেই ওর শোটা আবার শুরু করবে। প্লিজ ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, ও একটু প্রবলেমে আছে। আমাদের অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, আমি প্রত্যেককে একই কথা বলছি। প্লিজ, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যালো, আরে বাবা, আমি তো বলছি আর দুদিনের মধ্যে প্রোগ্রামটা আমরা শুরু করব। অসহ্য। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। প্লিজ হোল্ড অন। হ্যালো, আরে কেন বুঝতে পারছেন? যা প্লিজ, আপনাকে কিছু বলিনি, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনাকে তো বলছি আর দুদিন টাইম দিন আমাদের। হ্যাঁ হ্যালো বলুন। আচ্ছা, কেটে দিল। হ্যালো, না এটা তো নয়। হ্যাঁ হ্যাঁ, আপনি ফোনটা কাটলেন কেন? দুদিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, একটু প্রবলেমে আছে। প্লিজ হোল্ড অন। হ্যাঁ, ওকে ঠিক আছে, বাই। হ্যালো, এই সব কি হচ্ছে বিশ্ব? ফোনের পর ফোন আসছে, রাহুল নাকি প্রোগ্রাম করা বন্ধ করে দিয়েছে। আমি কাউকে কোনো জবাবদিহি করতে পারছি না। কি হয়েছে কি রাহুলের? ও এরকম করছে কেন? তুই এখানে শুয়ে আছিস কেন দাদা? এমনি। তুই এখন কাজেও যাস না কেন রে? আর কি হয়েছে তোর? বোর হয়ে গেছি, তাই। তুই কি তনুদিকে ভালোবাসিস? আচ্ছা দাদা, তোর মনে তনুদির জন্য যে ভালোবাসাটা আছে, তুই সেটা সেদিন বললি না কেন? তুই বিনা কারণে এরকম কষ্ট কেন পাচ্ছিস? সেদিন আমি যদি বলে দিতাম যে আমি ওকে ভালোবাসি, আর ও যদি বলে দিত যে ও আমাকে ভালোবাসে না, তখন আমাদের মধ্যে যে বন্ধুত্বটা আছে সেটাও নষ্ট হয়ে যেত। তুই তোর বন্ধুত্বটা বাঁচানোর জন্য তোর ভালোবাসার মানুষটাকে আরেকজনের হয়ে যেতে দেখতে পারবি দাদা? আমি মাকে বলবো তনুদির সাথে এই ব্যাপারে কথা বলতে। দাঁড়া, আর কাউকে কিচ্ছু বলতে হবে না। তুলি প্লিজ, ওর বিয়েটা ভাঙিস না। আমি ওকে ভালোবেসে কিছুদিন হয়তো কষ্ট পাবো, তারপর হয়তো সবকিছু ভুলে যাব। তুই ওকে কোনোদিনও ভুলতে পারবি না দাদা। আমি বুঝতে পারছি না যে তুই অন্যের খুশির জন্য তুই নিজে এতটা কেন কষ্ট পাচ্ছিস। আমি মাকে বলছি। তুলি প্লিজ, তুই আমার কথা দে, তুই মাকে কিচ্ছু বলবি না।
তুই যদি আমাকে একটুও ভালোবাসিস, তুই কিচ্ছু মাকে বলিস না। দাদা, উফ, কাল থেকে সবাইকে বলে যাচ্ছি সকাল সকাল তৈরি হয়ে নিতে, কেউ কোনো কথা শুনলে তো? এই যে, আর তুই তো আমার কোনো কথাই শুনবি না। শোন, বন্ধুদের নিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে বিয়ে বাড়িতে চলে আসিস কিন্তু, ঠিক আছে? ও শোন, তনু তোকে ফোন করেছিল, পায়নি, তোর ফোন সুইচ অফ ছিল। কন্যাযাত্রী হিসেবে আমাদের যেতে বলেছে। তাছাড়া তনুর মা নেই, কোনো আত্মীয় স্বজনও নেই, আমাদের তো সেখানে যাওয়া উচিত, তাই না? আমি সেখানে গিয়ে বিয়ের সব জোগাড় যন্ত্র করে ফেলছি, তুই তাড়াতাড়ি চলে আসিস, দেরি করিস না, হ্যাঁ? শিলিগুড়ি প্রোগ্রামে কে যাবে? স্যার, দীপক যাবে। হ্যাঁ স্যার। দীঘা? আমি যাই স্যার। মালদা প্রোগ্রামে কে যাবে? আমি যাব স্যার। তাহলে এবারে বর্ধমান প্রোগ্রামে কে যাবে? স্যার, রাহুল বর্ধমানে প্রোগ্রামটা যেতে চায়। কে আপনারা? কি চান? কোথায় যাচ্ছেন? কে আপনারা? রাহুলের প্রোগ্রামটা এখনো শুরু হচ্ছে না কেন? রাহুলের প্রোগ্রামটা শুরু করো তোমরা, নইলে আমরা সবাই মিলে রেডিও অফিস ভাঙচুর করব। প্রোগ্রামে রাহুল সবার সমস্যার সমাধান করতো, যেটা আমরা আবার চাই। ডাকুন ওকে, সবাই আমরা ওর সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, ডাকুন। ওকে ওকে ওকে, আপনারা দয়া করে শান্ত হন। আমাদের 8 ঘন্টা সময় দিন, আমরা রাহুলকে ফোন করছি। আপনারা দয়া করে একটু শান্ত হন প্লিজ। বিশ্ব, কোত্থেকে কিভাবে রাহুলকে খুঁজে বার করবে আমি জানতে চাই না। আমি এই মুহূর্তে রাহুলকে এখানে দেখতে চাই। আপনি টেনশন করবেন না স্যার, আমরা রাহুলকে খুঁজে আনবই। এই চল সবাই। হ্যাঁ চলো। হ্যালো। হ্যালো তুলি, আমি বিশ্বদা বলছি। হ্যাঁ বিশ্বদা, বলো। তুলি, রাহুল কোথায়? ওকে একটু ডাকো তো। আসলে আমি তো ভাবছিলাম যে তোমাকে জিজ্ঞেস করব যে দাদা কোথায়। দাদা এখানেও আসেনি, আর ও কোথায় আছে আমি নিজেও জানি না। মোবাইলও নিয়ে যায়নি ও। আমার খুব ভয় লাগছে বিশ্বদা। আসলে ও এখানেও আসেনি, তাই ভাবলাম যে তোমাকেই জিজ্ঞেস করি। তুমি কিছু চিন্তা করো না, হয়তো এখানেই কোথায় আছে। কিরে, রাহুল কোথায়? এতক্ষণ হয়ে গেল এখনো এলো না তো। ও কিছুক্ষণেই চলে আসবে মা। ভগবান জানে কি যে হয়েছে ওর।
জানো এরা কারা? এরা তোমাকে খুঁজতে এসেছে। এরা যা প্রশ্ন করবে তার জবাব দাও। আপনারা এতক্ষণ জিজ্ঞাসা করছিলেন না যে রাহুলের প্রোগ্রাম কেন শুরু হচ্ছে না? আর কে রাহুল? এই হচ্ছে রাহুল। এবার আপনাদের যা জিজ্ঞাসা করার একে করতে পারেন। আপনারা আপনাদের প্রশ্ন করুন। দাদা, আপনার প্রোগ্রামটা হঠাৎ বন্ধ করে দিলেন কেন? আমরা রোজ আধ ঘন্টা করে আপনার প্রোগ্রামটা শুনি, আর শুনতে শুনতে আমাদের যা সমস্যা তার সমাধান করে ফেলি। আমাদের মতো গরিব মহিলাদের আপনি উৎসাহ দেন, কিন্তু এখন আপনার প্রোগ্রামটা হচ্ছে না কেন? মনে সাহস করে আমাদের দিকে তাকান। আপনি চুপ করে দাঁড়িয়ে কেন? জবাব দিন। আপনি গোপাল নাম একজন ট্যাক্সি ড্রাইভারকে কিছু উপদেশ দিয়েছিলেন। আমরা সব ট্যাক্সি ড্রাইভার সেটা শুনেছি। আর আপনার কথাতেই আমরা নিজেদের সবার সেবক বলে মনে করি। শুধু পেটের জন্যই নয়, আমরা যাত্রীদেরকে দায়িত্ব নিয়ে গন্তব্যে পৌঁছে দিই। আর সেই জন্যই তো আপনার প্রোগ্রামটা আবার শুনতে চাই। রাহুল, দয়া করে কথা বলুন। আমি আমার ছেলের মুখে কোনোদিন মিথ্যে কথা শুনিনি। তোমার কথা শুনে মনে হয় আমার নিজের ছেলের কথা শুনছি। এখন তুমি যদি প্রোগ্রামটা না করো তাহলে আমাকে কে মা বলে ডাকবে? আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়ে রাত্রে যেখানে সেখানে মদ খেয়ে শুয়ে থাকতাম। সকালে ঘুম ভাঙলে বুঝতে পারতাম যে আমি বেঁচে আছি। শুধু তোমার প্রোগ্রামটা শোনার পর আমি মদ খাওয়া ছেড়ে দিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করছি। তুমি কেন তোমার প্রোগ্রামটা বন্ধ করেছো রাহুল? আমরা শুধু এই অনুষ্ঠানটা শোনার জন্যই বেঁচে আছি। রাহুল, আমি একজন রিটায়ার্ড জাজ, আমার কেউ নেই। আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমার বেঁচে থাকার কোনো কারণই নেই, তখন তুমি আমাকে নতুন জীবন দান করেছ। কেন রাহুল, কেন তুমি তোমার প্রোগ্রাম বন্ধ করে দিয়েছ? তুমি আমাদের সাথে কথা বলো। রাহুল, আমাদের কথা শুনুন। আমরা আপনাকে অনুরোধ করছি, আমাদের জন্য আপনি প্রোগ্রামটা আবার শুরু করুন। আপনাকে আমরা সবাই খুব ভালোবাসি। আপনি প্রোগ্রামটা হঠাৎ বন্ধ করলেন কেন? আমরা শুধু আপনার অনুষ্ঠানটা শোনার জন্যই বেঁচে আছি। আমরা রোজ আপনার প্রোগ্রাম আধ ঘন্টা ধরে শুনি। শুনতে শুনতে আমাদের যা সমস্যা আছে তা আমরা সমাধান করে ফেলি। আমরা শুধু আপনার এই অনুষ্ঠানটা শোনার জন্যই বেঁচে আছি। আঙ্কেল, তুমি জানো আমি কে? আমি ঐশ্বর্য। সবাই তোমাকে জিজ্ঞেস করছে তুমি প্রোগ্রামটা কেন বন্ধ করে দিয়েছো, কিন্তু তুমি কারোর কথা কোনো উত্তর দিচ্ছ না। আর আমি যদি জিজ্ঞেস করি তুমি আমায় বলবে? আমি জানি তুমি আমায় বলবে, কারণ একদিন তোমায় আমি হাসিয়েছিলাম। আঙ্কেল, তুমি তো সবাইকে বলো সব দুঃখ ভুলে যেতে, কিন্তু জীবনে তো এরকম অনেক দুঃখই আছে যা কখনো ভোলা যায় না। আমি বুঝতে পারছি তোমার জীবনেও এরকম অনেক ঘটনা ঘটেছে। আমরা যখন তোমাকে দেখব তখন আমরা জানতে পারবো তোমার কি হয়েছে। তুমি এতদিন ধরে আমাদের সবার সমস্যার সমাধান করেছো, কিন্তু এখনো অবধি তোমার সমস্যার কথা আমাদের কাউকে জানাওনি। আঙ্কেল, আমি এত দূর থেকে এসেছি শুধু তোমাকে ভালোবাসি বলে। প্লিজ আঙ্কেল, আমাদের বলো না। তুমি আমাকে সব সময়ের জন্য হাসিয়েছো, কিন্তু তোমার দুঃখটা কি আমি এই অবস্থায় থেকেও জানতে এসেছি। আঙ্কেল, আমার নাম ঐশ্বর্য। তুমি আমার ঐশ্বর্য একবারও দেখবে না? একবার তাকাও প্লিজ আঙ্কেল, একবার তাকাও আমার দিকে, তাকাও না।
কথা বলো না কথা আঙ্কেল। তোমাদের এই ভালোবাসা দেখে আমি নিজেকে সত্যি খুব ভাগ্যবান বলে মনে করছি। যদি কেউ আমাদের ছেড়ে চলে যায়, সে যেই হোক, মা, বাবা, বোন, চোখ থেকে জল বেরিয়েই আসে। কিন্তু কিছুদিন পর হয়তো সেটাকে ভোলাও যায়। কিন্তু যদি জীবনে কখনো ভালোবাসা আসে আর খুব অল্প সময়ের জন্য আমাদের সাথে থেকে চলে যায়, তখন চোখ থেকে জল বেরোয় না, তখন বাঁচাটাই মুশকিল হয়ে যায়। আর যখন বোঝা যায় যে এই ভালোবাসাকে বাঁচানো সম্ভব নয়, এমনকি রাহুলও পারবে না, আমি শুধু বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নিচ্ছি। আমার আর কিছু করার ক্ষমতা নেই। আমাকে ক্ষমা করে দিন। আমি একটা মেয়েকে জানতাম, আস্তে আস্তে আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই। তারপর কখন যে এই বন্ধুত্বটা ভালোবাসা হয়ে গেল আমি বুঝতেও পারিনি। আর আমার সেই ভালোবাসার নাম হলো তনু। তবে আমার এই কষ্টের জন্য তনুর কিন্তু কোনো দোষ নেই, কারণ ও তো জানতোই না যে আমি ওকে ভালোবাসি। যে ভালোবাসা সেদিন শুরু হয়েছিল সেটা আজ শেষ হলো। আজ ওর বিয়ে, আজ একটা অদ্ভুত দিন, আজ একটা নতুন সম্পর্কের শুরু। আজ আমার ভালোবাসার শেষ দিন। আজ আমার খুব কষ্টের দিন। আমি অনেক দিন ধরে আপনাদের দুঃখ কষ্টকে দূর করার চেষ্টা করেছি আমার এই প্রোগ্রামের মাধ্যমে। আর আজকে আমি আমার দুঃখ আপনাদের সঙ্গে ভাগ করছি। আমি কোনোদিনও ভাবিনি যে আমার জীবনে এমনও দিন আসতে পারে। আজ সেই দিনটা এসেছে। এতদিন আমি আপনাদের সান্ত্বনা দিয়েছি, তার বদলে আজ আপনারা আমাকে সান্ত্বনা দিতে এলে সেটা ভুল হবে, কারণ আপনারা আমার সম্পর্কে কিচ্ছু জানেন না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমাকে এই প্রোগ্রামটা শুরু করার জন্য জোর করবেন না। আজ থেকে আমার প্রোগ্রামটা শেষ। ওকে, বাই।
তুমি ভাবছো আমি তোমাকে কেন এখানে নিয়ে এসেছি, তাই তো? রেডিওতে রাহুলের সব কথা শোনার পর আমি যদি চুপ করে থাকতাম তাহলে ভগবান হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করতো না। তুমি জানো আমি কে? কিছুদিন আগে আমি জীবন মৃত্যুর সাথে লড়াই করছিলাম, আর তখন রাহুল রাস্তায় রাস্তায় একটা লাইভ প্রোগ্রাম করে টাকা কালেক্ট করছে আমাকে বাঁচানোর জন্য। আজ আমি বেঁচে আছি শুধু রাহুলের জন্য, আর এখন রাহুল তোমাকেও ছেড়ে দিয়েছে আমার জন্য। তনু, একটা ছেলে আর একটা মেয়ে যখন একে অপরের সাথে থাকে তার মানে এই নয় যে তারা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু ব্যাপারটা যদি সত্যি সত্যি ভালোবাসার হয় তাহলে কিছু লুকোনো উচিত নয়, বিনা দ্বিধায় একে অপরকে সব সত্যি কথা বলা উচিত। কিন্তু সেই বলাটা যদি দেরি করে হয় তাহলেই সমস্যা শুরু হয়। তনু, রাহুল যা বলেছে সেটা শুধু প্রোগ্রামের জন্যই বলেনি, ওর মন থেকে বলেছে। তনু, আমি যদি তোমায় বিয়ে করি তাহলে রাহুল হয়তো মরেই যাবে। না তনু, আমি তোমার যোগ্য নই। তার মানে এই নয় যে আমি এক বিশাল ত্যাগ করে মহান হতে চাইছি। রাহুল তোমায় সত্যি খুব ভালোবাসে। তনু, আমি তোমার উপর কোনো বোঝা চাপাতে চাই না। তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। তুমি এতদিন সবকিছু আমাকে কেন বলনি? আমি তোমাকে জিজ্ঞেস করছি, কেন বলনি? কেন বলনি? কেন বলনি তুমি? মানুষের পাশে আজ মানুষই দাঁড়াবে, একতার শক্তিতে সমাজ সাজাবে। মানুষের পাশে আজ মানুষই দাঁড়াবে, একতার শক্তিতে সমাজ সাজাবে। মুখোশের মিছিলে খোঁজে মন বন্ধু যে না পাওয়ার কান্নাতে ভরে মন সিন্ধু যে। যদি পাই কোনোদিন এমনের সাথীকে প্রেম দিয়ে সাজাবো সেদিনের তিথিকে, সেদিনের তিথিকে।